সবচেয়ে কম বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোটো ব্লগিং এবং সাইকেল ব্লগিং মাউন্ট কিন্তু এটাই। শেষ মাউন্টটা কিন্তু আমি পরে ফেলেছি, এখন একটা হুইলি মেরে দেখবো কিরকম দেখা যায়। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছেন হুইলি মারার পর কিছুটা এরকম দেখা যাচ্ছে। আসলে কিন্তু অনেকটাই ভালো ভিডিও করা যায় এই মাউন্টটা দিয়ে। ভিডিওটা শুরু করার আগে আপনারা এই শেষ মাউন্টের সিনেমাটিক ভিউটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই সিনেমাটিক ভিউটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন হয়েছে। যাই হোক গাইস, চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে ভিডিওতে আপনাদের দেখা চলেছি যে আমি কি দিয়ে ভিডিও বানাই, কোন স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাই। এছাড়াও কিন্তু আপনাদের মধ্যে অনেক কমেন্ট করেছিলেন ভাই আপনি কি দিয়ে ভিডিও বানান, কি স্ট্যান্ড দিয়ে রাইডিং ভিডিও বানাই থাকেন। তার জন্য কিন্তু আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু গাইস আমি সাধারণত চেস্ট মাউন্ট দিয়ে কিন্তু রাইডিং ভিডিও বানিয়ে থাকি। ওটাই কিন্তু আজকে আপনাদের মাঝে রিভিল করতে চলেছি যে কিভাবে আপনারা ওটা ব্যবহার করবেন, কিভাবে ওটা দিয়ে ভিডিও বানাতে হয়। যাই হোক গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে চেস্ট মাউন্টের প্রাইস কত, চেস্ট মাউন্ট আমি কোথা থেকে কিনেছি, এছাড়াও চেস্ট মাউন্ট কিভাবে ব্যবহার করতে হয়। যাই হোক গাইস, চেস্ট মাউন্টটা দেখানোর আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আর ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের মাঝে। তো যাই হোক গাইস, আমার হাতে যে মাউন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাইস চেস্ট মাউন্ট, আর এটা দিয়ে কিন্তু আমি রাইডিং ভিডিও বানিয়ে থাকি। এছাড়াও কিন্তু গাইস কম প্রাইসের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট মোটো ব্লগিং এবং সাইকেল ব্লগিং মাউন্ট কিন্তু এটাই। এছাড়াও কিন্তু গাইস এটা বিল্ড কোয়ালিটি অনেকটাই ভালো। এই বাজারের ভিতরে যে এত ভালো একটা মাউন্ট পাবো আমি কোনো সময় ভাবতেই পারিনি। তো এই মাউন্টটা কিন্তু আপনারা দাঁড়াতে 350 থেকে 450 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তো আমি লিঙ্কটা আপনাদের দিতে পারলাম না, কারণ বিভিন্ন সময় প্রাইসটা আপ ডাউন করে। তো আপনারা একটু কষ্ট করে দাঁড়াতে গিয়ে দেখতে পারেন যাদের এটা কেনার ইচ্ছুক আছে। আপনারা যদি সাইকেল ব্লগিং কিংবা মোটো ব্লগিং করতে চান তাহলে কিন্তু এই মাউন্টটা কিনতে পারেন। আর এটা কিন্তু বেস্ট মাউন্ট আমি বলে মনে করি, কারণ গাইস আমি কিন্তু অনেকদিন যাবত ধরে রাইডিং ভিডিও করে আসছি আর এই মাউন্টটা দিয়ে কিন্তু করছি। আর 1 বছর যাবত ধরে এটা আমি ইউজ করছি, এখনো পর্যন্ত কোনো ড্যামেজ লক্ষ্য করিনি আমি। তো আপনারা কিন্তু খুবই সহজে এটা ব্যবহার করতে পারবেন যে কোনো সাইকেল রাইডিং এ কিংবা মোটর সাইকেল রাইডিং এ। আর আপনারা অনেকে বলতে পারেন যে এটা দিয়ে কেন আমি মোটো ব্লগিং করব। তো যাদের কাছে ফোন আছে তারা কিন্তু এই চেস্ট মাউন্ট দিয়ে মোটো ব্লগিং করতে পারেন, কারণ হেলমেটের মধ্যে যদি আপনারা ফোনটা রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা যদি ফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই চেস্ট মাউন্ট ব্যবহার করে আপনারা মোটো ব্লগিং ও করতে পারবেন। যাই হোক গাইস, এখন বেশি কথা বলতে চাই না, এখন যাবো বাইরে। তো বাইরে গিয়ে এটা টেস্ট করে দেখাবো আপনাদের যেটা ভিডিও কোয়ালিটি কিরকম আসছে। এছাড়াও কিন্তু গাইস এটা লাইভ ভয়েস কোয়ালিটি কিরকম আসছে সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন বেশি কথা না বলে বাইরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসলাম রাস্তা দেখতে পাচ্ছেন মাউন্ট, তারপর আপনাদেরকে পরে রাস্তা রিভিউটা দেখাবো কিভাবে ভিডিও করতে হয়। যাই গেছে এটা আপনাদের পরে তারপর দেখাই। তো প্রথমে কিন্তু আপনাদের এখান থেকে বেলটা খুলে নিতে হবে, এটা পরে কিন্তু অনেকটা সহজ। তারপর ঠিক এইভাবে আপনারা স্কুল ব্যাগের মতো করবেন। এডুকেশন ঠিক ভিতরে এইভাবে ঠিক লাগিয়ে দিবেন। তো লাগানোর পর ঠিক এই জায়গায় আপনার ফোনটা রাখতে পারবেন। এইভাবে রাখতে পারবেন, আপনার দিকে যে কোনো অ্যাঙ্গেলে এইদিকে রাখতে পারবেন কিংবা এইদিকে রাখতে পারবেন। তো আমি কিন্তু সাধারণত কিন্তু এইদিকে কিন্তু রেখে তারপরে কিন্তু ভিডিওটা করি। তো দেখতে পাচ্ছেন এভাবে রেখে তারপরে কিন্তু এখান থেকে ভিডিওটা অন করবো, অন করে তারপরে কিন্তু সাইকেলে উঠবো, উঠে তারপর ভিডিওটা শুরু করে দিই। দেখতে পাচ্ছেন গ্যাস সাইকেল উঠলে কিছুটা এরকম দেখা যায়। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভিডিওটা করতে পারেন, বড় ভিডিও বা আপনার নিজ দিয়ে করতে পারেন। যদি আপনারা এইদিকে খুলে আপনারা যদি এইদিকে করেন তাহলে কিন্তু এরকম করলে তাহলে কিন্তু সাইকেল ধরার সময় কিন্তু বড়টা নিচে হবে আর ভিডিওটা কিন্তু সোজা আসবে। কিন্তু আর সর্বোচ্চ ভালো হয় গাইস আপনারা এরকম না করে ঠিক এইভাবে কিন্তু ভিডিওটা করবেন, তাহলে কিন্তু এটা আপনার ভিডিওটা কোয়ালিটি ভালো হয়। এখন দেখে যখন জানলে কি হয়তো আমরা ভিডিওটা করি, তো যাই সাইকেল সঙ্গে সরাসরি ক্যামেরায় যাওয়া যায়। আর ভয়েস মেটি কিভাবে আমার সাথে কিন্তু আপনাদের দেখাই দিব যেটা সরাসরি ভয়েস কিরকম আসে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা চালু করে দিলাম। তো চালু করে দিয়ে ঠিক আমি কিন্তু আমার যে রাস্তা মাপ ওই সময় বরাবর কিন্তু রাখবো, রাখার পর তারপরে কিন্তু আমি সরাসরি যাবো। দেখতে পাচ্ছেন আমি একটু নিচে হই, তাহলে কিন্তু তুলছে গিয়ে আপনারা প্রেশার সোজা রাখবেন। দেখো কিন্তু আমি সামনের দিকে যাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা চালু করে দিলাম। তো চালু করে দিয়ে ঠিক আমি কিন্তু আমার যে রাস্তার মাপ ওই সমান বরাবর কিন্তু রাখবো, রাখার পর তারপর কিন্তু এখন আমি সরাসরি চলে যাবো।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু নিচে হই, তাহলে কিন্তু এটা সোজা থাকবো ফুল দিকে, আপনারা বুকটা সোজা রাখবেন। তো এখন কিন্তু আমি সামনের দিকে যাই, দেখি ভিডিওটা কীরকম আসে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরাটা চালু করে দিয়েছি, অ্যান্ড ভয়েস কোয়ালিটি কীরকম আসছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ভয়েস কোয়ালিটি কীরকম আসছে। আর এখানে কিন্তু কোনো মাইক্রোফোন ইউজ করছে না, সরাসরি কিন্তু ভয়েসটা দিচ্ছি। আর ভয়েস কোয়ালিটি কীরকম আসছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অ্যান্ড ওয়ার অ্যাঙ্গেলে কিন্তু ভিডিও হচ্ছে। তো গাইস এরপরে ভাবলাম ক্যামেরা যেহেতু লাগিয়ে ফেলেছি, তো এখন একটা হুইলি মেরে দেখা যাক যে ক্যামেরা কিরকম স্টেবল থাকে বা হুইলি মারলে কিরকম দেখা যায়। তো এরপরে কিন্তু আমি হুইলি মারার জন্য প্রথম ট্রাই করছিলাম, পরে দেখছিলাম যে ভালো মতো হচ্ছিল না। আর কিভাবে বা দিব, পিছনে তো অনেক গাড়ি ঘোড়া আসছে, তার জন্য কিন্তু ভালো মতো হুইলিটা হচ্ছিল না। তো এরপরে আবার চেষ্টা করি, তাও কিন্তু ভালো মতো হচ্ছিল না। তো গাইস আমি কিন্তু আরেকবার চেষ্টা করবো, আর ওইবার যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই সবাই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপরে কিন্তু আমি তৃতীয়বারের মতো হুইলিটা দিতে যাই, তখন দেখি ও ভাই সাব অনেক সুন্দর একটা হুইলি হয়েছে। এমনকি গাইস ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। তো এরপরে বুঝতে পারলাম যে চেস মাউন্ট দিয়ে কিন্তু হুইলি কিংবা ভালো ভালো ভিডিও কিন্তু করতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাইস অলরেডি ভিডিও করে চলে আসলাম। আর এটা কিন্তু গাইস এখান থেকে ভয়েসটা দেওয়া যায়, আপনারা এক্সট্রা মাইক্রোফোনে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বেশি উপর থাকে না, আপনার এখান থেকে প্রায় 3 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো আপনার গ্যাপ থাকে। তো এখান থেকে কিন্তু সরাসরি ভয়েস দিতে পারেন, কিংবা এটা এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতে পারেন। আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে ভয়েস কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কিরকম আসছে, আপনি এভাবে ব্যবহার করতে পারেন। অনেকেই আছে কিন্তু গাইস এভাবে যে হেলমেট গুলো আছে, তো এই হেলমেটও কিন্তু গাইস ক্যামেরা লাগাই থাকে, কিন্তু এইসব হেলমেটে কিন্তু গাইস ভালো মতো লাগানো যায় না। তো আরেকটা হেলমেট পাওয়া যায় BMX, ওই হেলমেটে কিন্তু আপনার ক্যামেরা লাগানো লাগে, কিন্তু এইসব ফোন লাগালে কি হয় আপনার ভালো মতো ভিডিও কোয়ালিটি আসে না। তো দেখা গেছে এই নেক্সট টাইমে কিন্তু ক্যামেরা লাগিয়ে তারপরে আপনাদের দেখাবো। তো যাই হোক গাইস আপনারা তো ইতিমধ্যে দেখতে পারলেন যে ভিডিও কোয়ালিটি কিরকম আসছে। যাই হোক গাইস ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, আর ভিডিও বেশি বড় করতে চাইলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।